আচ্ছা, আমি তো অনেক ভর্তা শেয়ার করছি আপনাদের কাছে। আমার এই পেজে অনেক রকমের ভর্তার রেসিপি আছে, কিন্তু আমি কখনো বরবটির ভর্তা আপনাদের কাছে শেয়ার করিনি। তো আজকে একটু ভিন্ন রকমভাবে ভাবলাম যে বরবটির ভর্তা আপনাদের কাছে শেয়ার করা যাক। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে এই বরবটির ভর্তাটা ফুল ভিডিওটা আপনারা দেখবেন। আর ঝাল ঝাল ভর্তা খেতে তো কি মজা। তো প্রথমে এখানে আমি প্রায় আধা কেজির মতন বরবটি নিয়েছি। এটা কিন্তু একদম দেশি বরবটি, একদম বাড়ির, একদম টাটকা, একদম মানে সার ওষুধ তো এই বরবটিতে দোয়াই না। আর এগুলো সব আমাদের বাড়ির, এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম। তো তারপরে আমি বরবটিগুলো ছোট ছোট করে কেটে নিলাম মাপ করে। তো আপনারা চাইলে আরও বড় ছোট করতে পারেন। তো তারপরে এই বরবটিগুলো আমি সিদ্ধ করতে দিলাম। তো সিদ্ধ করার জন্য আমি একটা কড়াইতে দিয়েছি বরবটি, তারপরে দিয়েছি পরিমাণ মতো পানি, আর দিয়েছি 1 চামচ পরিমাণ আমি লবণ। তো দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল করে নিলাম। তো নেওয়ার পরে যখন সিদ্ধ হয়ে গেল, তখন আমি একটা চামচ দিয়ে এগুলো উঠিয়ে নিচ্ছি, একদম পানি যেন না থাকে। তো দেখেন কতগুলো সিদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি এই ভর্তার জন্য স্পেশালভাবে আমি পেঁয়াজ, রসুন, মরিচ ভেজে নেব। তো তার জন্য আমি এখানে দিয়েছি সরিষার তেল, দিয়েছি আমি পেঁয়াজ কুচি, দিয়েছি রসুন, আর দিয়েছি 4 থেকে 5টি শুকনা মরিচ। তো দিয়ে এখন এগুলো আমি ভালো করে ভেজে নেব, একদম মচমচে করে। তো তারপরে যখন হালকা যখন এগুলো মচমচে হয়ে গেল, তখন আমি এখানে দিয়েছি ধনিয়া পাতা। অবশ্যই ধনিয়া পাতাটাও কিন্তু ভেজে নেবেন, তাহলে কিন্তু এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা হবে। তো আমি ধনিয়া পাতার সঙ্গে পেঁয়াজ, রসুন, ভালো করে মরিচ আমি ভেজে নিলাম। তো ভাজা যখন হয়ে গেল, তো সবগুলো আমি একদম চামচ দিয়ে উঠিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি। আর অবশ্যই ধনিয়া পাতাটা আপনারা ভেজে দেবেন। তো এখন বাটাবাটির পালা। ভর্তা যদি পাটায় বেটে যদি না করা যায়, তাহলে ভর্তার মজাই কি বলেন। তো এখন আমি সবগুলো বেটে নেব বরবটি। তো দেখেন আমি কিভাবে বরবটি বেটে নিচ্ছি। তো এই তো আমার বরবটিগুলো সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। তো এখন যে আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, রসুন, মরিচ আমি ভেজে নিয়েছিলাম, সেটাও আমি সুন্দর করে বেটে নেব। আর বেটে নেওয়া ভর্তা পাটাতে মজাই আলাদা। চাইলে এখানে আপনারা ব্লেন্ডারে করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় যে পাটাই কিন্তু বেস্ট। তো তারপরে আমি সবগুলো সুন্দর করে বেটে নিলাম। বেটে থাকতাম যতক্ষণ না এগুলো ভালো করে মিলন হয়ে গেল। তো আমার ভর্তাগুলো ভালো করে সবগুলো একদম বেটে নেওয়া হয়ে গেল। দেখেন কত সুন্দরভাবে মিলন হয়ে গেছে। তো এখন আমি সবগুলো হাত দিয়ে জড়িয়ে নেব, মানে পাটার ভিতরে সবগুলো। তো তারপরে আবার আমি একটু চেখে দেখছিলাম লবণ কম হয়েছে কিনা। তো দেখলাম যে লবণ কম হয়েছে। তো আবারও আমি লবণ দিলাম, দিয়ে এখন আমি ভর্তা করে নিলাম। তো এখন আমি ভর্তা হয়ে গেছে। তো এখন আমি ভর্তাগুলো উঠিয়ে নিলাম। তো নেওয়ার পরে এই তো পাটাতে যেটা লেগে আছে, এই পাটাতে এখন ভাত দিয়ে মেখে খাবো। আর পাটাতে যদি ভর্তা ভাত যদি মেখে না খান, তাহলে ভর্তার মজাটা বুঝবেন কি করে। তো দেখতে পাচ্ছেন আমি কত সুন্দর করে এটা খেয়ে নিলাম। আর এই তো বাকি ভর্তাগুলো দেখেন কত সুন্দর লাগতেছে। তো আজকের এই ভর্তার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন।